আসসালামু আলাইকুম। আজকে ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ডিফারেন্সিয়েশন। তো এই অধ্যায়ের বেসিক কিছু বিষয়ের উপরে দু একটা টাইপের এমসিকিউ আজকে দেখা হবে। তো বিষয়গুলো খুবই সহজ, মানে যে কনসেপ্টটা নিয়ে কথা বলা হবে এটা খুবই সহজ, কিন্তু একটু কনফিউজিং, অনেক স্টুডেন্টের প্রবলেম হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, চলেন দেখা যাক। তো ডিফারেন্সিয়েশনের বিষয়টা শুরুর দিকে দেখতে গেলে দেখেন, যদি এমন হয় যে ধরুন একটা ওয়াই ফাংশন, একে যদি ডিফারেন্সিয়েট করা হয়, এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? তাহলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স। এটা তো মোটামুটি সবাই জানে, আমি ওটা বেসিক থেকে পড়াচ্ছি না, মানে এমসিকিউগুলো সলভ করার জন্য যেটুকু দরকার সেটুকু দেখাচ্ছি। আশা করছি সবাই এগুলো জানে মোটামুটি। তো এখানে ধরেন, এখানে ওয়াই না দিয়ে বললো যে ফাংশন অফ এক্স, হ্যাঁ, ফাংশন অফ এক্স, এটার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এক্স। এখানে টি দিলে তাহলে এখানে কি আসে দেখেন তো, এখানে আসে হচ্ছে এফ ড্যাশ এক্স, হ্যাঁ, এটা আসে। এটা তো ক্লিয়ার। এখন একটা বিষয় দেখেন, এখানে দেখাচ্ছি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে ফাংশন অফ মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত? কজ এক্স, ঠিক আছে? এফ ড্যাশ ইকুয়াল টু কজ এক্স। এখন অনেক সময় দেখেন আমরা একটা কাজ করি, যদি এমন হয় যে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন টু এক্স, এখন একে যদি আমরা শুধু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলি, অথবা আপনাকে যদি এখানে বলে যে ওয়াই ইকুয়াল টু সাইন টু এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স সমান হোয়াট, তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি বলবেন যে ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স, এই যে টু এক্স আছে, এই টু এক্স কে এক্স কল্পনা করবেন, সে সময় ডিফারেন্ট, তাহলে সাইন এক্স, এই যে টু এক্স কে যদি আপনি এক্স কল্পনা করেন, তাহলে সাইন এক্স করলে কি হয়? কজ এক্স, তাহলে কজ টু এক্স। এখন যাকে আপনি এক্স বলছেন আসলে সে তো এক্স না, তাহলে কাফারা দেওয়া লাগবে। তাহলে টু এক্স কে যদি টু এক্স কে আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে টু এক্স কে যদি আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন তাহলে কি থাকে? টু থাকে, হ্যাঁ। তো এখানে সাজা গুছিয়ে লিখলে কি হয়? টু কজ টু এক্স। এটা ছিল একদমই প্রাথমিক আলোচনা, তো এটা আশা করি সবাই জানে। তো এখন আমরা একটা বিষয়ের উপর যাব। তো এই থিওরির উপরেই এমসিকিউ গুলো দেয়, কিন্তু একটু রূপ পরিবর্তন করে দেয়। তো কোশ্চেনটা এমন হতে পারে, দেখেন যে এক নম্বর যদি দিই, যে এমন দিতে পারে, কলমটা যদি এমন দেয় যে ফাংশন অফ টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স টু পাওয়ার ফাইভ হলে এফ ড্যাশ সেভেন ইকুয়াল টু হোয়াট, এইটা যদি আপনাকে কোশ্চেন দেয় তাহলে কি করবেন? এরকম কোশ্চেন কিন্তু ভাই খুবই স্মার্ট কোশ্চেন, এবং এগুলো কিন্তু আসে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, ইভেন এইচএসসি তো কিন্তু এরকম আসতে পারে, কারণ বেসিক কোশ্চেন। এটা কি হতে পারে? এখন দেখেন, এটা করার জন্য আমাদের এই জিনিসটা দেখা দরকার যে আমরা ফাংশন অফ এক্স কে সাইন এক্স লিখছি, তাহলে এফ ড্যাশ এক্স মানে কি? এই ফাংশন অফ এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, সেক্ষেত্রে কজ এক্স হয়েছে, কারণ এখানে এক্স ছিল, সেক্ষেত্রে কোনো কাহিনী করা লাগেনি। কিন্তু এখানে দেখেন, এখানে আছে ফাংশন অফ টু এক্স প্লাস থ্রি একটা ফাংশন আছে, এখানে আমরা বলছি যে এফ ড্যাশ সেভেন সমান হোয়াট, তাহলে অবশ্যই আমাদের এখানে আগে ডিফারেন্সিয়েট করা লাগবে একবার, তারপরে কি কাহিনী হয় না হয় দেখতেছি। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে করি, এটা যদি করি তাহলে দেখেন, এটাকে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়? ফাংশন অফ এইটুকুকে দেখেন, এই আমরা এখানে ফাংশন অফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার সময় এখানে ফাংশন অফ এক্স পাইছি। এখন যদি এরকম হইতো, যে এরকম হয় যে ফাংশন অফ টু এক্স আছে, টু এক্স যদি এক্স এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স করেন তাহলে কি হবে বলেন তো? ফাংশন অফ টু এক্স ইন্টু এক্স। কিন্তু
এই গোটাটুকুকে কি ধরতে হবে, এই গোটাটুকুকে এক্স ধরতে হবে ফার্স্টে, তারপরে ডিফারেন্সিয়েট করলেন, তারপরে ভেতরে যে ফাংশনটা আছে ওটাকে আবার এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে। সরি, এখানে এক্স না, এখানে 2 হবে। সরি, এখানে 2 হবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এই ম্যাথের বেসিক। এখন দেখেন বিষয়টা কি দাঁড়ায়, এটা মুছে দিলাম ভাই, এটা মুছে দিলাম। এখন দেখেন এখানে কি ঘটনা করতেছে, আমরা এই গোড়াটুকুকে কি ধরবো, গোড়াটুকুকে ধরবো হচ্ছে এক্স। তাহলে আমরা লিখি যে এফ ড্যাশ 2x প্লাস 3 লেখার পরে এখন দেখেন এইখানে গোড়াটুকুকে আমরা এক্স ধরছি, এখন এটা তো এক্স না আসলে, তাহলে এই গোড়াটুকুকে আবার কি করতে হবে, এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে এই গোড়াটুকু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, এখানে 2x এ করলে হয় হচ্ছে 2, আর 3 তো ধ্রুবক, একে করলে হয় 0, তাহলে কি থাকে, এখানে থাকে 2। এখন দেখেন এই পাশে আপনি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করছেন, তাহলে এই পাশে এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কত থাকে 5x⁴। এটা তো আপনারা সূত্র জানেন, আশা করা যায়। এখন দেখেন এটা যদি আমরা আরেক লাইন লিখি এরকম যে এফ ড্যাশ 2x প্লাস 3 ইন্টু 5/2x⁴, এটা হলো। এখন দেখেন আপনাদের চাইছে কি যে এফ ড্যাশ 7 সমান কত, এখন দেখেন তো এক্স এর মান কত বসালে 7 হয়, এখানে 2 বসালে, তাহলে 2 2 4 প্লাস 3 তাহলে 7, তাহলে এখানেও এক্স এর জায়গায় 2 বসান, এখানে এক্স এর জায়গায় 2 বসান, তাহলে কি আসে দেখেন তো, তাহলে এখানে এফ ড্যাশ 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5/2 গুণন হচ্ছে 2⁴। ঠিক আছে, তাহলে কত আসে, তাহলে দেখেন এফ ড্যাশ 7 এখানে চলে আসলো, আর এখানে থাকে 5/2 তাহলে 16, তাহলে এখানে থাকে হচ্ছে 8 5 40 মেবি। তো এটা হয় অ্যান্সার। কোশ্চেনটা কিন্তু ভাই বেশ সুন্দর, মানে একদম সিম্পল বিষয় নিয়ে কোশ্চেন, কিন্তু এগুলো ধরেন যে অনেকে মানে এরকম ভাবে দেখে না, সমস্যা হতে পারে। তো এরকম টাইপের একটা কোশ্চেন আমরা দেখি তাহলে, চলুন এরকম টাইপের একটা কোশ্চেন দেখি। যে 2 নম্বর যদি কোশ্চেনটা হয় এরকম যে ফাংশন অফ x² ইকুয়াল টু x³ হলে সরি এফ ড্যাশ 3 সমান হোয়াট, এটা যদি আপনাকে দেয় তাহলে দেখেন ঘটনা সেম। তাহলে এখানে প্রথমে কি করতে হবে, যে এখানে হচ্ছে এটাকে এই x² কে x কল্পনা করতে হবে, সেই ক্ষেত্রে আবার যেটুকু থাকে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি x² কে x যদি কল্পনা করেন তাহলে কি থাকে যে f ড্যাশ x², এখন ভেতরে যে জিনিসটা থাকবে এটাকে আবার x এর রেসপেক্টে কি করতে হবে, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি থাকে দেখেন তো 2x থাকে, আর এখানে কি থাকে 3x²। এখানে দেখেন এখন যদি আপনি এখান থেকে উভয় পাশ থেকে x কাটা দেন তাহলে f ড্যাশ x² ইকুয়াল টু 3/2, x আর x কাটা থাকলে খালি x থাকে, অতএব x এর জায়গায় এখন দেখেন আপনি কি চাইছে, x এর জায়গায় 3 না, আচ্ছা এখানে 3 দেন না, 3 দিলে আসলে ঝামেলা সৃষ্টি হয়, 3 দেন এখানে 9 দেন, আসলে ম্যাথ তো আমি আসলে করিনি তো, কোথাও থেকে নেওয়া না তো, খালি জাস্ট বানানো, এখানে 9 দেন তাহলে আর কি ভালো হয়। তাহলে 9 সমান কত, তাহলে এখানে দেখেন কি হয়, যদি আমরা x এর মান যদি 3 বসাই সেই ক্ষেত্রে 9 হবে, তাহলে দেখেন f ড্যাশ 9 ইকুয়াল টু 3/2 গুণন হচ্ছে কত 3, আমরা 3 বসায় 9 পাইছি, তাহলে এখানে কি হচ্ছে 9/2 অ্যান্সার। তো খুবই সুন্দর একটা ম্যাথ, আপনারা আশা করছি বুঝছেন। তো একটা টাইপ গেল। হ্যাঁ, তো আরেকটা টাইপ চলেন দেখি। 2 নম্বর টাইপ যে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা মূল নিয়মের ক্ষেত্রে একটা সূত্র ছিল, যে মূল নিয়মের ক্ষেত্রে একটা সূত্র ছিল যে এরকম যে dy/dx ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড h। তো এটাও যা এটাও তাই সেম, এখানে x এর রেসপেক্টে করা হয়েছে জন্য এখানে x সাথে h ছিল, এখন এটা ছিল। হ্যাঁ, এটা যদি আপনি এভাবে লিখতে পারেন, দেখেন এটা কিন্তু এভাবে লিখতে পারেন যে f ড্যাশ x, হ্যাঁ এভাবে লিখতে পারেন। এখন যদি আপনাকে বলে, এখানে ধরেন আপনাকে এখন বললো যে ফাংশন অফ f ড্যাশ 3 সমান কত, f ড্যাশ 3 সমান কত, আপনি এভাবে লিখতে পারেন যে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 the function of 3 plus h minus function of 3 divided হচ্ছে h। এইটা মানেও যা এটা মানেও কিন্তু তাই, ঠিক আছে।
তো আপনাকে কোশ্চেন দিল কিভাবে দেখেন, আপনি দেখাই আগে কোশ্চেন দিল কিভাবে। কোশ্চেন দিল এইভাবে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এফ ড্যাশ 3x হয়, তাহলে ফাংশন অফ 3x ধরেন এখানে, হ্যাঁ 3 না 3x ফাংশন অফ x ড্যাশ 3 হয় হলে ফাংশন অফ এফ ড্যাশ 4 ইকুয়াল টু হোয়াট, এটা বললো। দেখেন এটা কি লেখা সেম কথা, অথবা যদি আপনাকে এখন আমি এটা দেখাইলাম, এখন যদি আপনাকে বলে এটা না বলে যদি এটা বলে যে লিমিটিং ভ্যালু হলে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ফাংশন অফ 4 প্লাস h মাইনাস ফাংশন অফ 4 ডিভাইডেড h ইকুয়াল টু হোয়াট, এটা যদি বলে। আচ্ছা এটা চাও মানে কি, এটা চাও মানে কি, এটা চাও মানে এটা চাও না যে এফ ড্যাশ 4 সমান হোয়াট, এটা চাও না। এখন দেখেন এখানে আমরা ফাংশন অফ x সমান দেওয়া আছে, ফাংশন অফ x সমান দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু 3x, অতএব f ড্যাশ x ইকুয়াল টু কত 3, অতএব ফাংশন অফ f ড্যাশ অফ 4 সমান কত, তাও 3 হবে। তাহলে অবশ্যই এটার মান 3 হবে, হ্যাঁ এটার মান 3 হবে। তো এটা একটা টাইপের কোশ্চেন আপনাকে এভাবে ঘোরায় পেঁচায় দিতে পারে কোশ্চেন। তো আশা করতেছি এটা আপনারা বুঝছেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।